আমরা পূর্বে কিছু রুলস শিখে ফেলেছি অলরেডি। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে টেন্সের ক্ষেত্রে ন্যারেশন করার নিয়ম। আমরা জানি টেন্স ন্যারেশন করতে গেলে ন্যারেশনগুলো টেন্সের হয়, সেন্টেন্সের হয়, এই দুটি কম্বিনেশনে হয় ফ্রেজেস ন্যারেশন। তাহলে আমরা টেন্সের অংশটুকুকে আমরা দেখি কিভাবে ন্যারেশন করতে হয়। টেন্সের প্রথম রুলস হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচ এর ভার্বে এর কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্ট এর পরিবর্তন হবে। আমরা লক্ষ্য করি একটা উদাহরণ। তাহলে এই বাক্যে আমরা ইনডাইরেক্টলি কি লিখলাম? হি সেজ টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে লক্ষ্য করো এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং আমরা কি বলছি? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, লক্ষ্য করো এখানে সাবজেক্টের পরে ভার্বটি আছে প্রেজেন্ট ফর্মে। তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে রিপোর্টেড স্পিচ এর কোনো পরিবর্তন হবে না। আমরা ন্যারেশন করার সময় লক্ষ্য করি, দেখি হি tells me that, শুধু সাবজেক্টের পরিবর্তন। সাবজেক্ট হচ্ছে কি আছে? আই কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে সাবজেক্ট হি। এবার ভার্বের কোনো পরিবর্তন হবে না। এর শব্দের অর্থ হচ্ছে এইখান থেকে পুরো অংশটুকু লিখে দিলেই হচ্ছে, কারণ হ্যাভের তো কোনো পরিবর্তন হচ্ছে না, ডানের কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে প্রেজেন্ট টেন্স থাকার কারণে। এখন লক্ষ্য প্রশ্ন হতে পারে, এখানে হ্যাভ আছে, এখানে হ্যাজ আছে কেন? আমরা আই এর সাথে হ্যাভ বসে আর হি এর সাথে হ্যাজ বসে, ফার্স্ট পারসনের সাথে হ্যাভ আর থার্ড পারসনের সাথে হ্যাজ। এবার আসি 2 নম্বর রুলস। সে তুলে দিয়ে টেল বসে এবং সেই তুলে টোল্ড বসে। রিপোর্টিং ভার্বে যদি যেমন তাহলে আমরা এটা যদি এই অংশটুকু শুধু করি, বাকি অংশ প্রথমে, তাহলে এখানে যদি ইনডাইরেক্ট যখন করব তখন কি লিখব? হি সেজ তুলে টেল আর মি সব সময় উঠে যায়। এবার দ্বিতীয় অংশে লক্ষ্য করি, আরেকটা সেজ যে হি সেজ টু মি। পরের অংশ লিখলাম না, আমরা শুধু সেজটা নিয়ে কথা বলতেছি। তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা হি সেজ তুলে কি হয়? তোর, আর কত উঠে যায়? মি। তাহলে আমরা কি লিখছি? সেজ তুলে দিয়ে টেল বসে আর সেজ তুলে দিয়ে টোল্ড বসে। এবার আসি আমরা 3 নাম্বার দেব। কি বলছি? ইনভার্টেড কমা উঠে দুটি অংশের মাঝে দ্যাট বসে। আমরা একটি বাক্য লিখে ফেলি।
তাহলে আমরা আগেই পড়ে আসলাম ইনডাইরেক্ট করার সময় কি থাকবে, সাবজেক্ট, সেট তুলে দিয়ে কি লিখবো আমরা, টোল্ড। আমরা 2 নম্বরে করে ফেলেছি, টো উঠে যায় তাহলে মি, আর এই ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বলবে, দ্যাট। পরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট বি বই হবে, কারণ এটা থার্ড পারসন। এবার এটা কোন টেন্সে আছে, কন্টিনিউয়াস ইজ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর পাস্ট ওয়াজ। তাহলে এখানে দেখা যাচ্ছে দ্যাট বসছে, অর্থাৎ ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হয়। আমরা এই তিনটি রুলসের মধ্যে জানলাম, শুধু সাবজেক্টের পরে যদি রিপোর্টিং ভার্বে যদি সাবজেক্টের পরে কি থাকে, ফিউচার টেন্স অথবা প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরের অংশটুকুর ভার্বের কোনো পরিবর্তন হবে না বা টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্টের পরিবর্তন হবে। 2 নম্বর রুলসে জানলাম, সে তুলে দিয়ে কি বসে, টেল বসে। আমরা দেখো সে কি সেস লেখা ছিল, আর সে তুলে দিয়ে কি বসে, টেল। এখানে টেল যোগ হবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে। আর এখানে দেখো কি সেট লিখছিলাম, পরে ইনডাইরেক্ট করার সময় কি বসে, টোল্ড। 3 নাম্বার দেখো, ইনভার্টেড কমা উঠে দুটি অংশের মাঝে কি বসবে, দ্যাট বসবে। দেখো আমরা কি করছি, এখানে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসানো হয়েছে। দেখো আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ডাইরেক্ট নারেশনে কোন টেন্স থাকলে ইনডাইরেক্ট নারেশনে কোন টেন্স হয়। আমরা এভাবে সবগুলো গদবাঁধা ছক আকারে না দিয়ে আমি একটা একটা করে রুলস দেব এবং সেটার সাথে উদাহরণ সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। লক্ষ্য করো, প্রথম রুলসে বা প্রেজেন্ট প্রথম টেন্সের নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটা কোনটা, রিপোর্টিং ভার্ব না, কিন্তু রিপোর্টেড স্পিচে যে টেন্স থাকবে সেই টেন্সের পরিবর্তন হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট হবে। রিপোর্টেড স্পিচ হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকুর ভার্ব যা হবে সেটা চেঞ্জ করতে হবে। এই অংশটুকুর অর্থাৎ রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন দরকার। লক্ষ্য করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি তোমরা বলতে পারবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নেই। আমরা একটা বিষয় লক্ষ্য করি যে টেন্সের মধ্যে শুধু দুইটা টেন্স রয়েছে যাদের অক্সিলারি ভার্ব নেই বা সাহায্যকারী ভার্ব নেই, সেই দুটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। আর প্রশ্ন আসতে পারে তোমাদের যে এদের যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাহলে চিনব কিভাবে? আমরা চিনব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব লক্ষ্য করব, ভার্ব এর ওয়ান ফ্রম বা প্রেজেন্ট ফ্রম থাকবে, আর পাস্টে ভার্বের টু অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্ম থাকবে। তাহলে লক্ষ্য করো আমরা এখানে এই বাক্যটা উদাহরণের জন্য বোঝানোর জন্য দিয়েছি। তাহলে আমরা খেয়াল করব, হি সেড টু মি দ্য ওল্ড ম্যান ওয়াকস অন দ্য রোড। এই হাঁটা বা চলাফেরা করা, সে হাঁটতেছে কোথায়, রোডের উপরে। আমরা এই ভার্বটা দেখে বুঝতে পারলাম সেটা হচ্ছে ভার্ব ওয়ান আছে বা প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এখানে ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা ভার্ব ওয়ান থাকে তাহলে পরে ইনডাইরেক্ট করার সময় সেটাকে কি করতে হবে, ভার্ব টু করতে হবে বা পাস্ট ফর্ম করতে হবে। লক্ষ্য করো কি আমরা আগেই পড়েছি, সেট তুলে দিয়ে কি বসাতে হবে, টোল্ড।
তো সর্বদা উঠে যায়, তাহলে থাকলো শুধু মি। আর ইনভার্টেড কমা তুলে দিয়ে আগে আমরা জেনেছি যে কি বসে, দ্যাট বসে, তাহলে এখানে বসলো দ্যাট। পরে এটা হচ্ছে এই অংশটুকু শেষ। এই অংশটুকু আমরা সাবজেক্ট হিসেবে ওল্ড ম্যানকে বিবেচনা করব। এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি পার্সনে আছে আমরা জানি, আই, উই হলো ফার্স্ট, ইউ হলো সেকেন্ড, আর বাকি যা আছে সবগুলো হচ্ছে থার্ড। তাহলে এটা থার্ড পার্সন আছে। থার্ড পার্সন কাকে অনুসরণ করে? কাউকে না, কারণ আমরা আগে পড়ে আসছি যা আছে তাই। দা ওল্ড ম্যান। এখানে ভার্ব কি ছিল আমাদের? ভার্ব 1। কি করতে হবে? ভার্ব 1 থাকলে ভার্ব 2 করতে হবে। তাহলে I on the road। তাহলে ন্যাশনাল হয়ে গেল। দ্বিতীয় বাক্যটা তোমরা ট্রাই করবে আমার সাথে সাথে, আশাবাদী তোমরা আগেই খাতায় করে ফেলবে। দেখো, কি সেট তুলে দিয়ে তোর তো উঠে গিয়ে মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, the student কি পারসন? থার্ড পারসন। the student। এখানে ভার্ব কি আছে? ভার্ব 1। কি করতে হবে তাহলে? ভার্ব 2। ভার্ব রিডে হচ্ছে রিড, 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 রিডই আছে। এ বুক। এভাবে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ডিভিট করতে হবে। যারা ভার্ব একটু কম বুঝি তারা খেয়াল রাখবো, ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্বের টু ফর্ম বা ফার্স্ট পাস্ট ফর্ম করে দিতে হবে। আমরা এভাবে প্রত্যেকটা টেন্সের উদাহরণ সহ আমরা শিখব ধাপে ধাপে। তোমরা অবশ্যই ক্লাসের সাথে থাকবে। হ্যাঁ।